হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা রাখছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন একেবারে সন্ধেবেলা। তো বৃহস্পতিবারের সন্ধে থেকেই কিন্তু আজকের ব্লগটা শুরু করছি। আর এখন বাজছে ওই বিকেল 5:30টার মতো। এখন ছোট দিনের বেলা 5টার সময়তেই কিন্তু সন্ধে লেগে যাচ্ছে, তাই 5:30টায় সন্ধে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি চলে এসেছি রাত্রের খাবার করতে। আসলে বাবু আজকে বায়না করছিল বিভিন্ন রকম খাবার খাওয়ার জন্য। তো আমি ভাবলাম কখনো কখনো কিন্তু বাচ্চাদের এই বায়নাগুলো আমাদের মেনে নিতে হয়, তাই বাচ্চাদের মন রাখার জন্য আমি কিন্তু বাবুর সব বায়না আজকে মঞ্জুর করে দিয়েছি। আর দেখো, ওর বায়নাতেই আমি এখানে সামাই রান্না করছিলাম। তো একটু অন্যমনস্ক হওয়ায় সামাইটা শুকনো বাটিতে লাড়তে গিয়ে একটু তলায় লেগে গিয়েছিল। তো পরে আমি জলটা চেঞ্জ করে দিয়েছি, আর এখন আমি ওইদিকে সামাইটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ততক্ষণে পাশে এইদিকে কড়াইয়ে একটু সুজি গরম কড়াইয়ে ভেজে নিচ্ছিলাম। তো বাবু আজকে বায়না করেছে সুজি, রুটি, সামাই সব কিছু নাকি একসাথে খাবে। তো যাই হোক, এমনিতে তো বাচ্চারা খেতে চায় না, আর যখন আজকে নিজে মুখ ফুটে খেতে চেয়েছে তখন আর থাক, ওর বায়নাটা আজকেই রেখেই দিই। তাই দেখো, এদিকে সামাই আর ওদিকে সুজি দুটোই কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এই দুটো রান্না রেডি হয়ে গেলে তারপর কিন্তু অন্যদিকে যাব। আসলে কি বলো তো, আমরা এই যে শীতকাল আসছে এবার সামনে, এখনও খুব একটা শীত পড়েনি, বেশ খানিকটা গরম লাগছে। ওই কি বলবো, কালী পুজোর মাঝখান থেকে একটু মাঝখানে ঠান্ডা লাগছিল। তো এখন কিন্তু আবার বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি পড়ার জন্য কিন্তু আবহাওয়াটা বেশ গরম ছিল। তো যাই হোক, আমাদের এখানে আজকে বৃহস্পতিবার সন্ধেবেলায় প্রচুর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর এত বৃষ্টি হয়ে গিয়েছিল যে মাঝখানে রাস্তাঘাটে কিন্তু জল জমে গিয়েছিল। তো আমাদের বাড়ির সামনেটায় তো প্রচুর জল জমে, তো প্রচুর জল জমে গিয়েছিল। তো পরে কিন্তু আর বৃষ্টিটা হয়নি। তো যাই হোক, বাবুকে নিয়ে টিউশন গিয়েছিলাম, আর টিউশন থেকে আসার পরেই কিন্তু ওর জন্য খাবার রেডি করছি। আর এই শীতকাল এলো মানেই কিন্তু আমরা এবার রাতের দিকে হয় গরম ভাত করব, নয় রুটি বানাবো। আসলে কি বলতো, শীতকালে না, গরমকালে ওই ওবেলার রান্না বান্না কিন্তু এবেলাতে একটু গরম করে নিলে বা ঠান্ডা ভাত বা কিছু একটা ভাজাভুজি করে নিলেই চলে যেত। কিন্তু শীতকালে তো আর সেটা হয় না। দেখবে ওবেলা ঠান্ডা খাবার আর এবেলায় একটুও খেতে ইচ্ছে করে না। তাই এবেলায় আবার ডবল করে হয় ভাত, নয় রুটি, নয় অন্য কিছু, কিন্তু ডবল করে দুবেলা রান্না করতেই হয়। তো গরমকালে অতটা রাতের দিকে রান্নার ঝামেলাটা থাকে না। আর শীতকালে যেহেতু প্রচণ্ড শীত পড়ে, তখন কিন্তু রান্না করতে খুব অসুবিধা হয়। আর এদিকে আমি একটু হটপটটা কেনাই আমার কিন্তু অনেকটা সহজ হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে রুটিটা আমি বিকেল বিকেল বানিয়ে হটপটের মধ্যে ভরে রেখে দিলেই কিন্তু যখনই খাও তখনই কিন্তু গরম গরম খাবারটা পাবে আর কি। তো যাই হোক, ওদিকে সুজিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এদিকে ময়দাটাও আমি সেনে নিয়েছিলাম, আর এখন আমি ডো বানিয়ে নিচ্ছি। তো মাঝখানে রুটিটা করার সময় তোমাদের কোনো ক্লিপ দেখাতে পারিনি, তো রুটিটা করার সময় ফোন ছিল না। আর এখন দেখো, আমি রুটিটা কমপ্লিট করে তারপর এখানে একটু মুচমুচে করে আলুও ভেজে নিচ্ছি। তো ধরো, যারা মিষ্টি দিয়ে খাবে না রুটি, তারা কিন্তু একটু ঝাল ঝাল আলু ভাজা দিয়ে খাবে। তো সব রকম ব্যবস্থায় কমপ্লিট করে দিয়েছি। আর বাবুকে কিন্তু এখনও খাবারটা দিইনি, বাবু বারবার করে আসছিল। আসলে খাবারটা তো এক্ষুনি হলো, তাই একটু গরম আছে খাবারটা, তাই জন্য একটু ঠান্ডা হতে দিয়েছি আর কি। আর রান্না বান্না করে নেওয়ার পর আমি কিন্তু গ্যাস ওভেন থেকে আরম্ভ করে সব কিছুই মুছে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। আসলে কি বলতো, নিজের সংসার নিজে যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু দেখবে পরের দিন কাজ করতে অতটাও কিন্তু হ্যাপা পোয়াতে হয় না আর কি। তো যাই হোক, আগের দিন অনেকটা কাজ গুছিয়ে রাখলে পরের দিন অ্যাক্টিভিটিভাবে এনার্জি সহকারে প্রত্যেকটা কাজ গুছিয়ে করা যায়। বাড়িঘরের কাজ গুছিয়ে রাখার জন্য কিন্তু সব সময় টাকা পয়সা লাগে না। অনেকেই ভাবে সুন্দর ঘর মানেই দামি জিনিস, দামি সাজসজ্জা, কিন্তু আসলে ব্যাপারটা একদমই তা নয়। একটা সংসার সুন্দরভাবে গুছিয়ে রাখার পেছনে সব সময় দরকার ধৈর্য, বুদ্ধি আর নিজের পছন্দ।
কারণ যদি মন থেকে তুমি চাও তোমার ঘরটা সুন্দর হোক, পরিপাটি হোক, তাহলে অল্প জিনিস দিয়েও সেটা সম্ভব। ধৈর্য লাগে, কারণ প্রতিদিন একই কাজ করেও হাসি মুখে করা, এটাই সংসারের আসল সৌন্দর্য। বুদ্ধি লাগে, কারণ কখন কিভাবে কাজ করলে সময়, শক্তি আর খরচ তিনটেই বাঁচানো যায় সেটা বুঝে নেওয়া খুব জরুরি। আর নিজের পছন্দ থাকলে তুমি ঘরটাকে সাজাবে নিজের মতো করে, যেখানে থাকবে ভালোবাসা, শান্তি আর আপন গন্ধ। তাই আমি সব সময় বলি, বাড়ি সুন্দর হয় ভালোবাসায়, না যে টাকায়। যেখানে মন থেকে যত্ন আছে সেখানেই কিন্তু ঘরটা আপন হয়ে ওঠে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু চা মুড়ি মাখিয়েছিলাম একটু। আসলে সন্ধেবেলায় এই শীতকালে একটু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে মুড়ি মাখালে দেখবে একটু গরম গরম চায়ের সাথে দারুণ জমে যায়। তো তোমাদের দাদাভাইকে মুড়ি মাখা দিয়েছিলাম, আর বাবুকে তো ওর খাবারটা বেড়ে দিয়েছিলাম। তো তারপরে আমিও একটু গরম গরম চা আর মুড়ি মাখা খেয়ে নিয়েছিলাম। আর এখন আমি চলে এসেছি ঘরে, আর বাবুকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। তো ওকে ওর টিউশনির কাজগুলো দিয়েছিলাম, তো ও কিন্তু নিজের মনে কাজগুলো করছিল, আর যেখানে সমস্যা হচ্ছিল তখন আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম, আর পাশে আমি একটু সেলাইয়ের কাজ নিয়ে বসেছিলাম। আসলে সময় পাই না সারা দিন সেলাই করতে, তো একটু একটু সেলাই কিন্তু বাড়িতেও করতে হয়। এখন তো বিভিন্ন উন্নত প্রযুক্তি, বাড়িতে সেলাইয়ের কাজ অনেকেই করে না। তো যাই হোক, আমি কিন্তু নিজের কাজটা নিজেই করতে খুব ভালোবাসি, তাই দেখো নিজের কাজটা নিজে নিয়ে বসে পড়েছি, আর এদিকে বাবুকেও কিন্তু ওর কাজটা ওকেই করতে দিয়েছি। তো দুজনে দুজনার কাজগুলো কমপ্লিট করে নেব, তারপর আবার রাত্রে যেটুকু কাজ আছে সেটুকু হাতের কাজ সেরে নেব। আমাকে আলপনা দিদিভাই কমেন্ট করেছিল যে খুব সুন্দর লাগলো তোমার ব্লগটি। থ্যাংক ইউ দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। এভাবেই তুমি আমার পাশে থেকো। তো তোমাকে কিন্তু সত্যি করে আমি তোমার ব্লগগুলো দেখি, এত সুন্দর তুমি ব্লগগুলো বানাও, আর তোমার ব্লগের কথাগুলো সত্যিই খুব সুন্দর। তো প্রতিদিন তোমার ব্লগগুলো দেখি, আর তোমাকে এই যে তুমি আমার ভিডিও দেখো সময় করে আমাকে একটু কমেন্ট করছো, আমি খুব খুশি হই, জানো তো। তো যাই হোক, অসংখ্য ভালোবাসা নিও। তো এদিকে দেখো বাবুর পড়াটা শেষ হয়ে গিয়েছিল, আর ওদিকে আমার সেলাইয়ের কাজটাও শেষ হয়ে গিয়েছিল। তারপর কিন্তু আমি ওকে একটু বাইরে পাঠিয়েছিলাম, আর ওর কালকে স্কুলের জন্য ব্যাগটা রেডি করে রেখে দিলাম। তো রাত্রিবেলায় ব্যাগটা রেডি করে দিলে সকালবেলায় উঠে তো মর্নিং স্কুল, তো আগের দিন গুছিয়ে রাখলে দেখবে পরের দিন কিন্তু ওই যে বললাম কোনো ঝামেলা হয় না। সকালবেলায় ব্যাগটা ধরিয়ে দিলে একটু জলের বোতল বা টিফিনটা ভরে দিলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, ব্যাগটা গুছিয়ে দিয়েছি, আর এখন কিন্তু বাবুর খুব ঘুম পেয়েছে, ঘড়ির কাঁটায় 9টা মতো বেজে গিয়েছে। তো যাই হোক, এখনও ঘুমোবে, তাই বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা করছিল, তাই দেখো নতুন ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমি বিছানার মধ্যে পেতে দিয়েছি। এতে কিন্তু খুব সুন্দর গরম ধরে, আর সত্যি করে বিছানাটা দেখতেও অনেকটা ভালো লাগছে। আর অনেকগুলো কালারের মধ্যে না এই কালারটা কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, তোমরাও কমেন্টে জানিও এই কালারটা তোমাদের কেমন লেগেছে। তো এখন কিন্তু বাবু ঘুমোবে, আর এদিকে খুব মশার উপদ্রব হয়েছে। আসলে আমাদের এই জানলার পাশে না বৃষ্টি পড়লে একটু মশার উপদ্রবটা বেশি হয়, তাই সন্ধ্যেবেলাতেই কিন্তু মশারিটা টাঙিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, এই শীতকালে এবার ফ্যান চলবে না, তাই সব সময় কিন্তু প্রোটেকশানটা নিয়ে রাখতেই হয়, তাই না? আর বাচ্চা ছেলে যখন আছে তখন নিজেকে একটু সতর্ক তো হতেই হবে। তো যাই হোক, এখন তো বাবু ঘুমোচ্ছে। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ ভালো থেকো, টাটা।